জীবন প্রতিটা মুহূর্তে এত বেশি পাল্টে যায়, এত বেশি আমাদের জীবন পাল্টে যায়, আমরা কখন কি করি তা আমরা নিজেরাও ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? কি খবর সবার, কি অবস্থা সবার? অনেক অনেক দিন পরে একটা কুকিং ব্লগ ভিডিও আপলোড করার জন্য বসেছি, ভিডিও ব্লগ এডিট করতে। তো বসেই একটা কথা মাথায় আসলো যে জীবন আসলেই অনেক বেশি পরিবর্তনশীল, তাই না? কিন্তু এই সব কিছুর মধ্য থেকে আমাদের জীবনকে এগিয়ে নেওয়া উচিত। প্রত্যেকটা কাজে আমাদেরকে সময় দেওয়া উচিত। না হলে আমরা একটা কাজ করতে যেয়ে যদি আর একটা কাজ শুরু করি, বা একটা কাজ করতে যেয়ে যদি আর একটা কাজ শেষ করে দেই, তাহলে কিন্তু কখনোই আমরা জীবনে আগাতে পারবো না। মাছ ভুনা বা মাছ ভাজা যাই আমরা করতে যাই না কেন, সবার প্রথমে কিন্তু আমরা মাছে সবসময় হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিই। আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এমনই দেখি, যখন আমাদের বিয়ে হয়, বিয়ের আগের দিন আমরা যখন গায়ে হলুদ হয় আমাদের, তখন কিন্তু আমাদেরকে ঠিকই হলুদ মাখিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তী দিনে বিয়ে হলে সেই পুরো বিয়ের পরের জীবনটা পাল্টে যায় এক অন্য রূপে, তাই না? কেউ কেউ থাকে অনেক সুখে, কেউ কেউ থাকে অনেক দুঃখে। সারা জীবন মানুষের কেটে যায় দুঃখে, কষ্টে। জীবন তো এমনই, জীবন পাল্টে যায় একটা মুহূর্ত। একটা কবুল বলার সাথে সাথে তোমার জীবন পাল্টে যাবে একদমই, তুমি বুঝতেও পারবে না কিভাবে তোমার জীবন পাল্টে গেছে। এই যে যেমন ধরুন, আমার জীবনটা বিয়ের আগে এক অন্যরকম একটা জীবন ছিল। না ছিল কোনো দুশ্চিন্তা, না ছিল কোনো ভাবনা, না ছিল কিছু। হ্যাঁ, আমি কি সুখী নেই? আমি সুখে আছি, কিন্তু এই যে ভাবনা চিন্তার সময়গুলো, এই যে এত এত ভাবনা, এত এত চিন্তা, সংসারের দায়িত্ব, প্রবাসী হয়ে যাওয়া, প্রত্যেকটা সময় আমার কেমন জানি নিজেকে নিজে প্রশ্ন করি, আসলে বিয়ের আগের জীবনটা আমার কত সুন্দর ছিল, কত কত মধুর ছিল, কিন্তু বিয়ের পরের জীবনটা এমনভাবে পাল্টে গেছে। এই জীবনে শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য, ভাবনাগুলো সব কিছু মিলেমিশে আছে। এখন আর ওই রকম আগের মতো করে হুটহাট করে বের হয়ে যেতে পারি না বন্ধুদের সাথে ঘুরতে, হুটহাট করে বের হয়ে যেতে পারি না মায়ের কাছে। আমার মা, আমার বাবা, আমার সংসার, আমার পরিবার, সব কিছু তো এক সুতোয় গাঁথাই ছিল, তাই না? কিন্তু ওই যে আমার যদি খুব বেশি কান্নাও পায়, তবুও কিন্তু আমি আমার মায়ের কাছে ছুটে যেতে পারি না। কিসের জন্য জানেন? কারণ আমি এখন প্রবাসীর বউ, আমি এখন প্রবাসী। এই কথাটা বারবার আমার যখন মনে পড়ে, নিজের মনের ভিতরে নিজের থেকেই কামড়ে ওঠে। মনে হয় যেন আসলেই তো জীবন কি এমনই হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে দেখেন, নিয়তি নিয়তি নিয়তির খেলা, নিয়তির খেলাতে আমার জীবনটাই কেমনভাবে পাল্টে গেছে। তাই নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন আসলে আপনি আপনার জীবনে কি পেয়েছেন। বিয়ের আগে আপনার জীবনটা কেমন ছিল, শৈশবে আপনার জীবনটা কেমন ছিল, এবং বিয়ের পরে আপনার জীবনটা কেমন। বিয়ে কি আমি করতে মানা করছি এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে নামক শব্দটা আসা উচিত, প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। কারণ যখন তোমার বিয়ে নামক শব্দটা জীবনে আসবে না, তখন তুমি দায়িত্ব নিতে শিখবে না। আমি একটা উড়নচণ্ডী মেয়ে ছিলাম, যে সব সময় সব ক্ষেত্রে শুধুমাত্র নিজের খুশির কথা ভাবতাম, কিন্তু এখন আমি শুধুমাত্র সবার কথা ভাবি। এটাই জীবন।